হরে কৃষ্ণ শ্রী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে জানাই শুভ সকাল। আজকে হলো শুভ আমলকি একাদশী। সকালবেলা উঠে আমার মঙ্গল আরতি করা হয়ে গেছে। এখন এই যে ফুল তুলতে চলে এসেছি, ভগবানের অভিষেকও করা হয়ে গেছে। এখন একটু পুজো দেব। আর গাছে এই যে অনেকগুলো ফুল ছিল, ওগুলোই নিয়ে নিয়েছি। যাই বলেন না কেন, গাছের ফুল তুলে ভগবানকে পুজো দেওয়ার আলাদাই একটা আনন্দ। সে আনন্দটা হয়তো আমি বোঝাতে পারবো না। এই যে এখন ফুল শুদ্ধি করে ওর মধ্যে চন্দন আর ওগুলো দিয়ে দিচ্ছি। এরপর এই যে পূজাটা করে নিয়ে তারপর ভোগ বানাতে চলে যাব। এখন এই সকাল 8:45 মতো বাজে। তো এখন থেকে যদি ভোগ বানাতে না শুরু করি, 10টার মধ্যে বানিয়ে উঠতে পারবো না। কারণ কিছুটা ভোগ ভগবানকে নিবেদন করে সেটা প্রসাদ করে তারপর বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হবে। এই তো এখন সব সবজিগুলো আমান্য করতে বসে গেছি। সবজিগুলো আমান্য করা হয়ে গেলে পরে এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ভোগটা বসাবো। 9:45টার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে ফেলতে হবে। ভগবানকে ভোগ নিবেদন করে ওদের টিফিনটাও প্যাক করে দিতে হবে, যাতে ওরা স্কুলে নিয়ে যেতে পারে আর কিছু প্রসাদ পেয়েও যেতে পারে। ছোট মানুষরা তো বেশিক্ষণ না খেয়ে থাকতে পারবে না। এই তো এখন সমস্ত সবজিগুলোকে ভালো করে আমান্য করে ধুয়ে গ্যাসের ওখানে রেখে এসেছি। আর এখানে সমস্ত ফলগুলোকে বের করে নিচ্ছি, এগুলোকে ভালো করে ধুয়ে রেখে দেবো। বেড়াবাবু কালকে রাত্রি থেকে সমস্ত কিছু নিয়ে এসে রেখেছিল, কারণ সকালে যেহেতু বাচ্চারা স্কুলে যাবে, ওরা একটু প্রসাদ পেয়ে যাবে আর কিছু প্রসাদ নিয়েও যাবে স্কুলে। সেই জন্য এখন এগুলোকে ভালো করে ধুয়ে রেখে তারপরে রান্নাটা করতে যাব। জানেন তো, এই একাদশীর দিনটা এলে না বড় ভয় পায়। ছোট ছেলেটা তো, ওর খিদে পায়, ও তো আর বোঝে না যে একাদশীর দিন কি অন্য দিন কি। তবে বেশ 2 বছর ধরে একাদশীটা করাচ্ছি, মাঝে 2-1টা হয়তো ভঙ্গ করে ফেলেছিল। ছোট মানুষ, কেউ চিপস টিপস দিলে খেয়ে নিত, কিন্তু এখন একটু একটু বুঝতে শিখেছে। হলে কি হবে, হাতের সামনে যদি অন্য কিছু থাকে, লজেন্স, চিপস, বিস্কিট, ওগুলো খেয়ে ফেলে খিদের চোটে। তো সেই জন্য এত কিছু বানানো। আর তারপরে প্রতিবারেই দেখি প্রতি একাদশীতেই কোনো না কোনো নতুন ভক্ত নতুন একাদশী তোলে। তো তাদেরকে একটু ভালো কিছু প্রসাদ দিলে তারা একাদশী করতে একটু ইন্সপায়ার হবে। তো পরের বারে একাদশীটা করতে একটু ভালো লাগবে আর ভয় পাবে না। কারণ অনেকেই আছে না খেয়ে থাকতে পারে না। আর একাদশীর দিন যেহেতু রবি শস্য বা পঞ্চশস্য খেতে নেই, তো বিশেষ করে বাঙালিদের, তারা ভাত রুটি খাওয়া মানুষ, তো তাদের এইসব খাবার খেয়ে পোষে না। তবে একাদশীতে এত কিছু বানাই তো, নতুন নতুন ভক্তরা যখন একাদশী করে তারা পরের বারের একাদশীটা করতেও বেশ ভালো লাগে বলে। তো এই জন্যেই বানানো। আপনারা অনেকেই বলেন যে এত কিছু বানানোর কি দরকার, তো এই জন্যেই আমি এই যে সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত এত কিছু বানাই, এগুলোই একদম সেই রাত্রির পর্যন্ত একদম অল্প অল্প করে। হয়তো দুপুরবেলা আমরা একটু প্রসাদ পেলাম, আবার সেই রাত্রে শোবার আগে অল্প একটু প্রসাদ পাই। আর একাদশীর দিন জব করতে, অন্যান্য কাজ করতে করতে তো সময়টা চলে যায়, তো প্রসাদের দিকে অতটা কিন্তু মন থাকে না। আর তারপরে সারাদিনে উপবাস থাকার পর ওই 12:30, 1টা বা 3টে বেজে যায়, তারপরে বেশি প্রসাদ হচ্ছে কি যে পাওয়াও যায় না। তো এখন এই যে প্রথমে হালুয়াটা বানিয়ে নিচ্ছি, আর ওইদিকে সাবুটা সেদ্ধ করে রেখেছি। বেড়াবাবু গেছে দুধ আনতে, ও দুধটা নিয়ে এলে পারে সাবুটা ভালো করে পায়েসটা করে নেব। এখন এই যে হালুয়াটা বানিয়ে নিচ্ছি। হালুয়াটা সাধারণত আমি সন্ধ্যেবেলার দিকেই ভোগ নিবেদন করি, তবে বাচ্চারা যেহেতু স্কুলে যাবে, ওদেরকে একটু মিষ্টি জিনিস দিলে ওরা একটু খুশি হয়। তবে আজকের হালুয়াটা বানাবো একদম অন্যরকম, গুড় দিয়ে হালুয়া বানাবো। সাধারণত আমি হালুয়াতে চিনি ব্যবহার করি, তবে চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। আর শরীরের ভীষণ প্রবলেম হচ্ছে, যার জন্য ডাক্তার চিনি খেতে বারণ করেছে, সেই জন্য। আর এখানে এই যে এখন নেড়ে নিচ্ছি ভালো করে। কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দেবো গুড়। আর গুড়টা দেওয়ার পরে তারপরে ভালো করে সেদ্ধ হয়ে গেলে গাজরটা, তারপরে দুধ দিয়ে নামিয়ে নেব। এই যে গাজরের হালুয়াটা হয়ে গেছে, বেশ ভালোই হয়েছে দেখতে, একটু কালারটা অন্যরকম হয়েছে। আর এখন এখানে সাবুর পোলাও করে, আর এই সাবুটা জানেন তো একদম ট্রান্সপারেন্ট, বেশ সুন্দর ঝরঝরে হয় দেখতে। এই যে সাবুর পোলাওটা হয়ে যেতে ওটাকে নামিয়ে রেখে এখন বাদাম আর মাখনাটা ভেজে নেব। ব্যাস, সকালবেলা অল্প কিছুই বানাচ্ছি। ওইদিকে সাবুর পায়েস হয়ে গেছে, এখানে সাবুর পোলাও, মাখানা আর বাদাম ভাজা, কিছু ড্রাই ফ্রুটস আর এমনি ফ্রুটসকে ভালো করে অমান্য করে ভগবানকে ভোগ নিবেদন করে ওদেরকে প্রসাদ দেবো, আর ওটাই ওদেরকে লাঞ্চ বক্সে ভরে দেবো।
এই যে ভোগ নিবেদন করা হয়ে গেছে, ওদেরকে প্রসাদও দিয়ে দিয়েছি। আর এখানে যে বসে আছে স্কুলে যাওয়ার জন্য, তারপরে যে এখানে দণ্ডবোধ করে নিচ্ছে ভগবানকে। তারপরে এই যে ওদের পাপা ওদেরকে দিতে যাচ্ছে, আর আমি ওদিকে বাকি ভোগগুলো ততক্ষণকে রান্না করে নেব, কারণ দেরিও হয়ে যাচ্ছে। এখন প্রায় 9:45 বেশি হয়ে গেছে, যেতে যেতে একটু লেটই হয়ে গেল আজ। আর এই যে দেখুন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর দুটো পায়রা কত সুন্দর বসে আছে। আর এই যে আমার ফুল গাছটার অবস্থা এরকম, ফুলগুলো সব তুলে নিয়েছি, কিছু কিছু এখনো আছে। সবে মাত্র ওরা গেল স্কুলে, এখন বাজে 10:05। আমি এখন বাকি ভোগগুলো সব বানিয়ে নেব, তারপরে যাবতীয় কাজ করব। বেশি দেরি করব না, কারণ 12টার মধ্যে ভোগ আরতি করে আমার এখনো জব কমপ্লিট হয়নি। কারণ স্কুল টাইমগুলোতে না এরকমই হয়, সকালবেলা তাড়াহুড়ো থাকে ভোগ বানানোর, জবটা কমপ্লিট হয়নি। তারপরে আজকে আবার একাদশী, ডবল জব। যাই হোক, চলুন এখন বাকি ভোগগুলো সব বানিয়ে নিই। এই যে এখানে সমস্ত মশলা বাটা হয়ে গেছে। মশলা বলতে ওই আদা জিরে আর একটু বাদাম, কাজু বাদাম, আর এখানে টমেটো পেস্ট করে নিয়েছি। একেবারে মশলাটা কষে নেব প্রতিবারের মতো, তারপরে একেবারে 2-3টে সবজি বানিয়ে ফেলবো। আর এখানে পকোড়া বানাবো, তার জন্য পানি ফলের আটা আর কুট্টুর আটা। কুট্টুর আটাটা কিসের আটা ঠিক জানি না, তো দুটো একসাথে মিক্স করে নিয়েছি, তার মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, আর ওই যে মশলাটা বেটেছিলাম আদা জিরে আর বাদাম বাটা একটু দিয়ে দিয়েছি, আর দিয়েছি অল্প পরিমাণ সিন্দুক লবণ। ওটাকে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। তারপর ওটাতে ডুবিয়ে ডুবিয়ে আলুর আর হচ্ছে নাদরু আর ক্যাপসিকামের পকোড়া বানাবো। আর এখানে এই যে তরকারি দুটো হয়েই এসেছে। তরকারি বলতে এই যে এখানে পনির আর ক্যাপসিকামের তরকারি, আর এখানে নদরু আর আলুর তরকারি। আজকে আর সেরকম অন্য কিছু তরকারি বানাবো না, বাঁধাকপিটা রেখে দিলাম। বাঁধাকপিটা দেখি সন্ধ্যেবেলাও তো ভগবানকে ভোগ নিবেদন করতে হবে, তো তখন ভাবছি বাঁধাকপিটার কিছু বানিয়ে দেবো আর অল্প অন্য কিছু বানিয়ে দেবো। দেখুন, আমাদের যদি প্রসাদ রয়ে যায় আমরা তো সেটা পেতে পারবো, কিন্তু ভগবান কি আমার না খেয়ে থাকবে? তাই ভগবানের জন্য আমাকে 4 বেলা কিন্তু ভোগ রন্ধন করতেই হয়। আর যে যখন না ভোগ রন্ধন করি তখন ওই ড্রাই ফ্রুটস বা অন্য কিছু ফ্রুটস থাকলে সেটাকে ভোগ নিবেদন করে দিই। এখন এই যে পকোড়াগুলো ভেজে নিচ্ছি, এগুলো হয়ে গেলে পারেই ব্যাস হয়ে যাবে। ওইদিকে ঘড়ির কাঁটায় 11:15 টিকটিক করছে, 12টার মধ্যে কমপ্লিট করতে হবে, করে আমাকে আবার ভোগ আরতি করে ওদিকে প্রসাদও দিতে হবে। নতুন মানুষরা যখন একাদশী করে না, তখন একটু টেনশান হয়, কারণ তাদের তো অভ্যাস নেই না একাদশী করা, তো তাদেরকে অভ্যাস করানোর জন্য একটু চেষ্টা করি, ভগবানের কাছেও প্রার্থনা করি, আর আমি নিজেও চেষ্টা করি যাতে তারা একাদশীটা ভালো করে করতে পারে। হ্যাঁ, অনুকল্প প্রসাদ পেয়েও, পেট ভরে প্রসাদ পেয়েও কিন্তু একাদশী করা যায়। অনেকেই আছে যারা না খেয়ে থাকতে পারে না, অনেকের শারীরিক প্রবলেম আছে, তাদেরকে ওষুধ খেতে হয়। অনেক বাচ্চারা যারা করে তারাও তো না খেয়ে থাকতে পারে না বলুন, তো তাদেরকে তো অনুকল্প প্রসাদ পেয়েই করতে হয় একাদশী। এইসব নিয়ে কোন মন্তব্য করে আর কি হবে? অনেকেই আছে, অনেক মাতাজিদের আমি কমেন্ট বক্স চেক করি, দেখি তাদের কমেন্টে ভরে ভরে কত মানুষ তাদেরকে গালাগালি দিচ্ছে। আসলে মানুষ জানেই না একাদশী কিভাবে করতে হয়, একাদশী করলে একাদশীর ফল কি পাওয়া যায়। এই সবগুলো না জেনেই অনেকেই অনেক মাতাজিদেরকে, অনেক প্রভুজিদেরকে অনেক উল্টো পাল্টা কুকথা বলে। সেগুলো বলে তো তারা নিজেদের পাপ বাড়াচ্ছে, আর উল্টে নিজেদের পুণ্যের ফলটাও কিন্তু কমে যাচ্ছে। তো যাই হোক, এই সব আমার বলার দরকার নেই। যাই হোক, ভালো করে সকলেই একাদশী পালন করার চেষ্টা করবেন। একবার চেষ্টা করে দেখুন না, নিশ্চয়ই পারবেন। কেন ভয় পেয়ে কোনো কিছু হয় না। আমরা চেষ্টাই করলাম না, অযথা ভয় পেয়ে গেলাম, এরকম করে কি হয়? আমিও তো প্রথম ভয় পেতাম। বেড়াবাবু কতদিন একাদশী করেছে, শুধু ফল খেয়ে একাদশী করেছে, আর আমি সেই সময় মানে অন্ন পেয়েছি, মানে তখন তো আমি ভক্তি জীবনে আসিনি। বেড়াবাবু আগে ভক্তি জীবনে এসেছে, তারপরে আমি ভক্তি জীবনে এসেছি। তো ভক্তি জীবনে যখন আমি পরে এসেছি, আমার এত অনুশোচনা হয় এখনও যে ভগবান আমাকে কেন আগে ভক্তি জীবনে আনেনি। আসলে এই হরিনামের অমৃত যে একবার পান করবে না, তার মনের মধ্যে একটা আলাদাই শান্তি আসবে। আপনাদেরকে হয়তো আমি সেটা বোঝাতে পারবো না, এখানে যারা ভক্তরা ভিডিও দেখেন তারা অবশ্যই সেটা বুঝবেন যে আমরা আগে যেই সব কর্ম করেছি সেই সব কর্মের জন্য আমাদের যে অনুশোচনাটা হচ্ছে, হয়তো আমার মতো এরকম অনেক ভক্তই আছে যাদের এই অনুশোচনাটা হয় যে আমরা কেন আগে ভক্তি জীবনে আসিনি, কেন ভগবান আমাদেরকে এত দেরি করে রাস্তা দেখিয়েছে। যাই হোক, অনেক কথা গড়গড় করে বলে দিলাম, যা মনে এলো তাই বললাম। ভুল ত্রুটি মার্জনা করবেন, ক্ষমা করবেন। এখন এই যে হয়ে গেছে, এবার ভোগ নিবেদন করে আরতি করব। আজ যেহেতু আমলকি একাদশী, তাই ভগবানকে একটু আমলকি অমান্য করেও নিবেদন করেছিলাম।
शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वप्नदन्तिकम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। স্কুল থেকে ছেলেটা আসার পর আজকে আদর করছে আমাকে, তো প্রায়ই ওরকম করে, কোলে জড়িয়ে ধরে ওরকম আদর করে। আর এখন হচ্ছে রাত্রিবেলা 9:30 মতো বাজে। এই যে রাত্রিবেলা কিছু ড্রাই ফ্রুটস, একটু আম দিয়েছি, আর আলুর তরকারি, আর এখানে বাঁধাকপি ভাজা, আর মাখানা বাদাম ভাজা, আর সাথে এই যে জল, এই দিয়েই ভোগ নিবেদন করেছিলাম। এখন এই যে ভগবানকে প্রথমে শয়ন দেব, তারপর আমরা প্রসাদ পেয়ে আজকের মতো এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চেষ্টা করবেন অবশ্যই একাদশী করার। হরে কৃষ্ণ, হরি बोल। আমলকি একাদশী কি জয়।